আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। অনেক ভালো বলা যাবে না, কয়দিন যাবত একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা বলতে তেমন ঠান্ডা না, আমার ঠান্ডা হলে নাক দিয়ে বা হাঁচি কাশি কিছুই থাকে না, শুধু একটু বুকটা বার হয়ে থাকে আর পাশলিটা একটু ব্যথা করে, এই আর কি। এছাড়া আর কোনো সমস্যা হয় না, আর গলাটা একটু বসে যায়। তো যাই হোক, কেন হলো বুঝতে পারলাম না, হয়তো এই বৃষ্টি, এই রোদ, এই ওয়েদারের জন্য। তো এখন বাজে সকাল 8টা। আমি আজকে একটু সকাল সকাল উঠেছি। তো উঠে ভাবলাম যে এই দৃশ্যটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ সব জায়গায় তো আর একসাথে বৃষ্টি হয় না। দেখা যায় আমাদের এখানে হচ্ছে, আপনাদের এখানে হচ্ছে না। তো বৃষ্টি তো কয়েকদিন ধরে অনবরতই হয়ে যাচ্ছে, এটার বলার কিছু নাই, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তো এখানে আমার গাছগুলি আর কি দেখাবো, গাছগুলি একদম কেমন যেন হয়ে গিয়েছে, হলুদ হলুদ। তো গাছগুলি যত্ন করি, তারপরে এরকম হচ্ছে। আর এখন আমি আসলাম পাকঘরে, যেহেতু সকাল। তো এই বৃষ্টিটার জন্য আর কি একটু ভিডিওটা করলাম, যে আমার ভিউয়ার্সদের দেখাই। তো এখন এই দৃশ্যগুলো খুবই আমার ভালো লাগছে, কিন্তু মানুষের খুবই কষ্ট হয়, এত বৃষ্টি হলে মানুষের কাজে যেতে অনেক কষ্ট হয়ে যায়। তো এখন আমি নাস্তাটা বানাবো, নাস্তা বানিয়ে ওর বাবাকে দিব, তারপর আমরা নাস্তা খাবো। তো আজকে বেশি রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব না, অল্প কিছুই, এক পদের একটা রান্না দেখাবো, একটা রেসিপি। তো রেসিপিটা অবশ্যই আপনারা যা কে খেয়েছেন আমি বলতে পারি না, কিন্তু এটা আমার মা আমাদের খাইয়েছে ছোটোকালে। তো আমার বিয়ের পর যখন আমার হাজব্যান্ড খেয়েছিল, তার কাছে নাকি অনেক ভালো লেগেছে। তারপর থেকে সে বাজারে গেলেই কুমড়ার যে দানাটা, বীজটা, সেটা পেলেই নিয়ে আসে। তো আজকে আমি কুমড়ার বীজটা দিয়ে একটা রেসিপি করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আমি নাস্তাটা বানিয়ে নিই, নাস্তাটা ওর বাবাকে দিতে হবে। তো ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, তো একটু সকাল সকালে উঠে পড়তে হয়। তো ওর বাবা নাস্তা খেয়ে চলে যাওয়ার পর আমরা নাস্তা করে তারপর রান্না বসাবো। তো আপনারা আমার সাথেই দেখতে থাকুন। আর এই যে ওর বাবা রেডি হয়ে গিয়েছে, তো যাওয়ার সময় বলে যাচ্ছে যে কিছু লাগবে কি না। আমি আবার বললাম না, কিছুই লাগবে না, সব আছে, তো তুমি যাও, এই আর কি। তো আজকে একটা খুবই মজার ঘটনা হয়েছে আমাদের সাথে, আমি আপনাদের সেটাও শেয়ার করব। তো এটা এই গত মার্চেও একবার হয়েছিল, তো সেটা আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আমি ভিডিও করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো ওর বাবা চলে গেল, এখন আমি একটু ঘরদুয়ারগুলো গুছাবো, গোছানোর পরে তারপর রান্না বান্নাটা অবশ্যই বেশি বলেছি যে বেশি করব না। এই যে ছেলে দাঁড়িয়ে আছে, বললাম যে আলমারিটা একটু লাগাও, তো সে এসে চলে গেল। ওর বাবা এগুলো আবার যে পাঠিয়ে দিয়েছে, ফল টল, আনারস আছে এখানে, লিচু আছে। তো ছেলেটা বেশি লিচু খেতে চায় না, একটা জিনিস ওকে বেশি দিলে তো সেটা আর খেতে চায় না। ওর বাবা কয়েকদিন মানে অনবরত লিচু এনেছে, তো খেতে খেতে ওর নাকি এখন আর ভালো লাগে না। আর কালো জামও এনেছে, তো কালো জামটা আবার মেয়ে খায়, মেয়ে মিষ্টি জিনিস খেতে চায় না, আম তো খাবেই না, বলে আম মিষ্টি হলে ভালো লাগে না, টকটা ভালো লাগে। তো যখন কাঁচা মানে তখন ওরা সেটাকে আচার বানিয়ে খায়। তো আম ভর্তা খেতে খুবই ভালোই লাগে। তো এগুলো হলো কালো জাম, তো ওর বাবা খুব পছন্দ করে, ওর বাবাকে আমি ভর্তা বানিয়ে দিই, সে খায়। তো কালো জামগুলি খুবই মিষ্টি ছিল, খেতে খুব ভালো লেগেছে। তো ওর বাবা মাছও পাঠিয়েছে, সেগুলো আমি আপনাদের শেয়ার করলাম। তো এটা হলো পোয়া মাছ, অনেক বড় নদীর পোয়া। তো পোয়া মাছটা অনেক বড় ছিল। আর গুড়া মাছ, এই গুড়া মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়, আর আমারও খুব ভালো লাগে এই গুড়া মাছ খেতে। তো এখানে অনেক ধরনের মাছ আছে, কাজলি মাছ আছে, চাপিলা মাছ আছে, আর যে কাচকির গুড়া, মানে অনেক ধরনের মাছ, 5-6 ধরনের মাছ ছিল। তো কিন্তু এগুলো কাটতে খুবই কষ্ট। আর এটা হলো কাজলি মাছ, আমার ছেলেটা খুব পছন্দ করে এই মাছটা খেতে, যেহেতু এটা থেকে বেশি কাটা নেই এই জন্য। আর এই মাছটা কি নাম আমার মনে আসতেছে না, তো বলতে পারলাম না কি মাছ। তো এই মাছটাও খেতে খুবই মজা,
কিন্তু এটা আমি খাই না। এই মাছটা বড় হয় আমার গ্রামে গেলে দেখতাম, আমার বাবার বাড়ি, তো ওখানে সবাই খায়, আমি খাই না। আর এই তো আমার ছেলে পড়তে বসে গিয়েছে। আর আবার সকালে দুপুরে একটু পড়তে বসে, টিচারের পড়াটা কমপ্লিট করে পুরা, তো পড়ার চাপটা একটু বেড়ে গিয়েছে। আর আবার স্কুল থেকে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাগুলো দেওয়াচ্ছি। তো এই যে এতক্ষণ পর আপনাদের দেখালাম যে আজকে একটা জিনিস দেখাবো। এই যে দেখেন আমাদের বারান্দায় মাঝে মাঝে এরকম বানর চলে আসে। তা আমি তো খুবই ভয় পেয়ে যাই যখন ওর বাবা ঘরে থাকে না। এর আগেও একবার আসছে, তখন ওর বাবা ঘরে ছিল। ওই বানরটা খুবই বড় ছিল, অনেক বড়, এসে আমার ফ্রিজ ট্রিজ সব খুলে ফেলেছিল। তো এটা ছোট বানর, মেয়ে দেখেছে প্রথমে, দেখার পর বললাম তাড়াতাড়ি আসো দেখে যাও বানর। তো আমি সাথে সাথে জানালা গেট সব লাগিয়ে দিয়েছিলাম, এত ভয় লাগে। তো আমার ছেলে মেয়ে আবার আম দিয়েছে, পরোটা দিয়েছে, এগুলোই বসে বসে খাচ্ছে। তো ওরাই কি করবে, ওরা চলে আসে খিদার জন্য। এখন তো লকডাউন, তো ওরা তো আগে মানুষের বাসায় যে খেত, বা ওদের আর যেখানে থাকে ওখানে ওদের অনেকে খাবার দিত, কিন্তু এখন তো আর সেটা হয় না। হয়তো খিদার জন্য মানুষের বাসায় বাসায় চলে আসে। তো যাই হোক, আমি ওই খাবারগুলো খেয়ে ও নিজেই চলে গিয়েছে, কিন্তু তারপরও ভয় লাগে যে একটা জীবজন্তু, তো সবাই ভয় লাগে। শুনে যে বানর নাকি খাবলা দিতে আসে, তো এই আর কি ভয়ের কারণ ছিল। যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কুমড়োর বীজটা দিয়ে আমি কিভাবে এটা রান্না করব। তো এটা আমি যে উপরে একটা শক্ত আবরণ থাকে সেটা ফেলে দিয়েছি, বাছতে হয় প্রথমে, তারপরে এটাকে আমি বেটে নিচ্ছি। এটা ভালো করে বেটে নিতে হবে, মিহি করে, একদম যাতে মিহি হয়। তো এখানে আমার এই যে বাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা কি দিয়ে রান্না করব সেটাই এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি ব্রাউন করে নেব যাতে কাঁচা কাঁচা না থাকে। আর 2টা ডিম দেব। তো বীজটা আপনি কতটুকু নেবেন সেটার পরিমাণ বুঝে আপনি ডিম নেবেন। তো এখানে আমার অল্পই ছিল, এজন্য আমি 2টা ডিম নিয়েছি, মুরগির ডিম। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিলাম আদা রসুন, আর দিলাম মরিচের গুঁড়া। তো হলুদ মরিচ ধনিয়া এই কয়টা জিনিসই দিতে হয়, আর আদা রসুন, আর বেশি কিছুই দিতে হয় না। তো এটা খেতে খুবই সুস্বাদু, খুবই মজার হয়, যে বলে বোঝানো যাবে না। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কত মজা। তারপর আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে শুধু আমি এই রেসিপিটা আপনাদের দেখাবো। তো এই যে আমি বীজগুলো দিয়ে দিয়েছি, মানে বিচিগুলো যে বেটে রেখেছিলাম, আর এখন আমি এই ডিমটা দিয়ে দেব। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর খেতে খুবই মজা, যে এত মজা যে বলে আপনাদের বোঝাতে পারবো না। তো আজকে আমার ভিডিওটা বেশি বড় করব না, শুধু এই একটা রেসিপি দিয়েই শেষ করব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে দেয়। তো আজকে এ পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ।